গুড মর্নিং সকলকে। এখন বাজে হচ্ছে মোটামুটি 6টা 7টার মতো। আর আজকে আমার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, বিকজ এত গরম হচ্ছিল, মশারির ভিতরে তো হাওয়া ঢোকে না, প্রচণ্ড গরম হচ্ছিল। ওই গরমের চোটে আমার ঘুম ভেঙে গেছে। পাখা চলছিল, বাট মশারির ভেতর হাওয়া ঢোকে না, ওই কারণে ঘুমটা ভেঙে গেছে। আর আমি তাকাতে পারছি না, এত পরিমাণে আমার ঘুম পাচ্ছে, কারণ আমি 9টা 10টার আগে আমি উঠি না। এটা আমার অভ্যাস হয়ে গেছে, মানে অসুস্থ হবার পর থেকে। বাট চেঞ্জ করতে হবে অভ্যাসটা, বিকজ এটা ভালো না। তাও কি করব দেখো। আর ভাবছিলাম যে উপরে যাব, গিয়ে একটু বাইরের দৃশ্যটা দেখবো কেমন বাইরে, যেহেতু 6টা 7টার দিকে একটু ওয়েদারটা ভালো থাকে সেই সময়, মানে সূর্যটা উঠে, বাট ওইভাবে রোদটা তো পড়ে না সেভাবে চারিদিকে। ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। দেন ঘুমিয়ে উঠে দেখো আবার ওই 9টা 9:30টার দিকে উঠে গেছি। আর এই যে মিস্ত্রি এসে গেছে, আমাদের ওপরে কাজ হচ্ছে। আর বাইরের ওয়েদারটা ঠিক এরকম ছিল, একটু রোদ উঠছিল, আবার মানে ক্লাউডি ক্লাউডি ভাব এরকম ছিল। তো মোটামুটি বেশ ভালোই ওয়েদার ছিল। আর চলো আমি ব্রাশটা করে নিই। দেন এই যে আমি ব্রাশ করছিলাম। আর আজকে হচ্ছে আমার ডক্টর দেখানোর ডেট আছে, মানে হচ্ছে কানের ডক্টরের, যেটা কাছাকাছি দেখাচ্ছে। এটার জন্য আমি আর কল্যাণীতে যাচ্ছি না। কল্যাণীতে যেগুলো দেখাচ্ছিল ওগুলোর ডেট এখনও দেরি আছে। তো মা বলছিল তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে এনে, লেট করিস না, তাহলে লেট হয়ে যাবে। আর আমার কিছু কেনাকাটি বাকি আছে এখনও, তো ওই জন্যই। তো নাম লেখানো আছে, সমস্যা নেই, তারপরে তো আগে পৌঁছাতে হবে। আর আমার ব্রাশ করতে একটু সময় লাগে, কারণ আমি অনেকক্ষণ এদিক ওদিক দেখতে দেখতে এভাবে ব্রাশ করি, মানে চারিদিকে প্রকৃতিটাকে উপভোগ করি, এই আর কি। তো আর ব্রাশটা একটু অনেকক্ষণ ধরে করি, বাট বেশিক্ষণ ব্রাশটা করা ঠিক না। তো এই আর কি, যতক্ষণ করা যায়। আর একটু মানে বসে থাকি ইচ্ছা করে। তো এরপর মুখ টুক ধুয়ে দেন আমার ব্রেকফাস্ট রেডি করছিলাম। আর এখানে দেখো আপেল, তরমুজ, তারপর হচ্ছে লেবু, মৌসুম্বি লেবু, আঙুর, এগুলো কেটে নিয়েছি। তো এগুলো হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট আজকে ফলের মধ্যে। আর নর্মালি আজকে স্যুপ খাবো না, তো ব্রেড আর হচ্ছে এই যে কলা খাচ্ছিলাম। আর কলাটা এত নরম হয়ে গেছিলো না, কেমন আমার গা গুলাচ্ছিলো খেতে খেতে, বাট বাধ্য হয়ে খাচ্ছিলাম। কি করব বলো, নষ্ট তো করা যায় না। আর কলা তো ওরকম একটা দুটো করে আনা যায় না, আনলে এক একটা এক ছড়া, যেটা মানে বোঝায়, তো ওরকম অনেকটাই আনে। তো আর কলা কিন্তু বেশি দিন মানে শক্ত থাকে না, তো নরম হয়ে যায়। তো ওটা আমার খুব গা কেমন লাগে, মানে নরম হয়ে গেলে আমি খেতে পারি না। আর ওই যে আমার ব্রেডের এটা আজকে আর মানে কোনো পাত্রের মধ্যে ঢালিনি, ডাইরেক্ট ওর থেকে বার করে খাচ্ছিলাম, বিকজ আর বেশি নেই। তো আমিই তো খাই, আর কেউ খায় না, ওই জন্য। আর এই দেখো কথা বলতে একটা মাছি, আর কী পরিমাণ মাছি হয়েছে আমাদের বাড়িতে, ছিল না মাছি এরকম, বাট হট করেই মাছির একটা আমদানি শুরু হয়ে গেছে, মানে খুব রাগ ধরছিল। আর খাবারে টাবারে মানে কতই ঢাকা দিয়ে রাখবো বলো, একটাও মাছি ছিল না আমাদের বাড়িতে আগে। তো রুটি খাওয়া হয়ে গেছিলো। আর দেখো কলাটুকু খাচ্ছিলাম, আমার এত বমি আসছিলো। আমার এখন ভিডিওটা আমি এডিট করতে বসে আমার নিজেরই এখন কেমন গাটা গুলিয়ে উঠছে, বিকজ আমার তখন খুব বমি লাগছিলো। কারণ আমি এরকম নরম কলা খাই না, আমার খুবই গা ঘিনায়। আর যা রোদ উঠেছে, আমার খুব মনে হচ্ছিলো যে কী করে বাইরে বেরোবো, যাবো, খুব কষ্ট হচ্ছিলো যে কি করব গিয়ে। কারণ আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই যখন আমি ফিরি, খুব অসুস্থ হয়ে যায়। আমি জানি না কেন, এটা আগে আমার এরকম ছিল না, আমি অসুস্থ হওয়ার পর থেকে এরকম হয়ে গেছি। দেন এটা আমার গায়ে ব্লাড নেই তাই জন্য নাকি আমার শরীর দুর্বল আমি জানি না, বাট দুবার আমার হচ্ছে টেস্ট করা হয়েছিল, কি বলে ওটাকে, দেখেছো খালি না কথায় বলতে বলতে গুলিয়ে যায় আমার, প্রচণ্ড গুলিয়ে যায়। তো বাদ দা, ভুলে গেছি, এখন আর মনে নেই। আর এই দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই যে অটোতে যাচ্ছিলাম। আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ না, এটা না মা কিনে দিয়েছিল নতুনই, বাট আমি একটু পরে নিয়েছি। আর চোখে চশমা পরে নিয়েছি, চশমা সানগ্লাস কি বলবো জানি না, বাট আমার চোখে তো পাওয়ার নেই, সানগ্লাসের মতনই কাজ করে, হোয়াইট কালারের, এগুলো খুব ফেমাস এখন, মানে চশমার মতো লাগে। আর রোদে না তাকানো যায় না, এত পরিমাণ রোদ। আর আমার ঠোঁটটা দেখে মনে হচ্ছে যে আমি লিপস্টিক দিয়েছি না, লিপ বাম একটা, ওটা না খুব সুন্দর কালার, মনে হয় যেন লিপস্টিক দিয়েছি, এত সুন্দর কালার।
তো পিঙ্ক কালারের আমার কাছে যেটা আছে লিপ বামটা, তো এখন হচ্ছে সবাই দেখি ওগুলো ইউজ করে। তো এই আর সব কিছু দেখো আমার পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। আর ভাবছিলাম চুলটা ছাড়বো, তারপরে এই গরমে উফ, তো চুলটা ওই যে ওপরে আমি তুলে বেঁধে নিয়েছি। আর এই দেখো আমাদের বারাসাত, এটা মনে হয় পূর্ব বারাসাতের কাছাকাছি, বা না সরি বারাসাত ছাড়িয়ে গেছি আমরা, পূর্ব বারাসাত ছাড়িয়ে গেছি। তো অটো স্ট্যান্ডের কাছাকাছি প্রায় চলে এসেছি। এখান থেকে আবার ওদিকে রাস্তা পার হয়ে খানিকটা হেঁটে গিয়ে আবার টোটো ধরতে হবে। আর আমরা যেখানে যাব হচ্ছে বারাসাতের মধ্যে হেলা বটতলার ওখানেই যাব। তো ওই জন্য আর পুরোটা রাস্তাঘাটে আমি ভিডিও করি না যেভাবে, কারণ আমি তো খুব ভালো ভিডিও ওইভাবে করতে পারি না, ওই জন্য করি, জ্যাম থাকে না ওই জন্য। তো বাড়ি চলে এসেছিলাম, এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর মা দেখো রান্না করেছে এখানে লাউ ডাল দিয়ে, এটা খুবই মজা হয়েছিল। আর এখানে মাংস, মুরগির মাংস রান্না করা হয়েছিল দেখো। এখানে হয়তো মনে করতে পারো অনেকটা মাংস, বাট না, 3 পিস ছিল। আর স্যালাড নিয়ে নিয়েছিলাম। আর এই গরমে না স্যালাডটা খাওয়াটা খুবই জরুরি, কারণ স্যালাড খেলে বেশ ভালোই লাগে। আর এই যে খাচ্ছিলাম বসে বসে, তো খাটে বসেই খাচ্ছিলাম। তো এখানে হয়তো অনেকে ভাবতে পারে খাটে, কারণ অনেকে এঁটো মানে, বাট আমাদের ওরকম কিছু নেই এঁটো ফেটো, তারপরেও খাটে খাওয়াটা, বাট আমি খাই, আমার ভালো লাগে। তো নোংরা করি না খাটেই আর কি, কিছু একটা বিছিয়ে নিয়ে তার উপরেই খাই। তো এই যে খাচ্ছিলাম আর বেশ মজাই লাগছিল। আর ডাল দিয়ে যেটা করেছিল আমার মা, লাউ দিয়ে, ওটা খুব সুন্দর করে আমার মা, খেতে খুব টেস্ট হয়। লাউ মোটামুটি আমি শুধু নিরামিষই করলে আমি খেতে চাই না, আমার ভালো লাগে না, মাছ দিয়ে করলে। আর তার থেকে বেশি ভালো লাগে আমার মা ডাল দিয়ে যেটা করে, ওটা আমার খুব ভালো লাগে। রসুন সাম্বার দিয়ে করে, খুব টেস্ট হয় ডাল দিয়ে করলে। আর এটা দিয়ে মানে ভাতটা বেশি খাওয়া হয়ে যায় এই আর কি। আর এখানে হচ্ছে দুটো গামছা ঝুলছে। তো এই ছিল দুপুরের পর্ব। তো দুপুরবেলা হচ্ছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেন এখন 4:30 বাজে, ঘুম থেকে উঠে পড়েছি। আর আমাদের জানালায় রং হচ্ছিল, ফ্রেম চলে এসছে, তারপরে সবগুলো রং হয়েছে। তো খুব ভালো লাগছে আমাদেরকে দেখা যে কটা জানালায় রং হয়েছে। তো এই যে রং ফাইনালি হয়ে গেছে, এই যে করে দিয়ে গেছে, আজকে শেষ। এই যে ওই জানালা আর দরজার এই ফ্রেমগুলো করে দিয়েছে রং হোয়াইট কালারের। একটা আর এই যে জানালার ফ্রেমগুলো চলে এসছে, এগুলোই হচ্ছে লাগানো হবে। তো লাগানো হয়ে গেলে অবশ্যই দেখাবো কেমনভাবে লাগিয়েছে। এই মোটামুটি টুকটাক ঘরের কাজ কমপ্লিট। তো এই যে ছাদে চলে এসেছি। আর কালকে ভিডিও বানাতে পারিনি, তার একটাই কারণ, বাড়িতে কাজ করছিল, রং টং হচ্ছিলো জানালার ওই শিকগুলোতে, কি বলে শিক বলে আমি জানি না, ওই জানালার এগুলোতে। তো ওই জন্য যেহেতু লোক কাজ করছে, আমি কীভাবে উঠে ভিডিও বানাই। আর আমি তো বাইরে বেরোই না যে অন্য কোথাও গিয়ে মানে কথা বলবো তোমাদের সাথে। আর কালকে আমার মন মেজাজটাও খারাপ ছিল, আমি কথা বলি, আমি পুরো প্রিপারেশান নিয়ে, মানে আমি ফেসবুকের জন্য গেট রেডি উইথ মি একটা ভিডিও বানিয়েছি, ভালো, খুব আনন্দ সহকারে যেতে যেতে আমি ভিডিও বানিয়েছি, বেশি ফুটেজ আমি নিতে পারিনি। দেন হচ্ছে সারা মার্কেট ঘুরেছি, আমার যদি কিচ্ছু পছন্দ হয়, মানে আমি বলে বোঝাতে পারছি না, মানে আমার কিছু পছন্দই হচ্ছে না। পছন্দ না হওয়ার একটা রিজন আছে, মানে বলে আমি বলছি একটু পরে যে কী রিজন। তো রিজনটা যেটা হচ্ছে যে মানে কালেকশন তেমন ভালো ছিল না। দেন কিছু কিছু দোকানে খুব ভালো কালেকশান আছে, বাট এত দাম বলছে, মানে সেম জিনিস আমি বাড়িতে বসে অনলাইনে সেম কোয়ালিটি সেম জিনিস আমি অনেক সেম একটা দামে পাচ্ছি। আমি কেন খামোখা টাকা দিয়ে অত দাম, মানে মার্কেট থেকে কিনে গাড়ি ভাড়া একটা অনেক খরচা থাকে,
তো কেন নেব, ফার্স্ট অফ অল এই কথাটা হচ্ছে। সেকেন্ড হচ্ছে আমি এর কারণ খুঁজে পাচ্ছি না যে যেই জিনিস আমাদের ইন্ডিয়াতে খুব পপুলার কিছু অ্যাপস আছে অনলাইনের, আমার সবথেকে বেস্ট লাগে মিশো। আমি মিশোর হচ্ছে রিসেলার করতাম আগে, বাট আমার এত ভালো লাগে, ওদের কালেকশান এত ভালো, সেম জিনিস সেম কোয়ালিটি, এখানে দাম কম কিন্তু মার্কেটে এত পরিমাণে দাম বেশি, মানে ভাবাই যায় না। কষ্ট হচ্ছে, একটু বসে পড়েছি, আর ওপরে যে চেয়ারটা ছিল না সেটা নেই, সব কাজ হচ্ছে বলে নিচে, আর আমি আনতে ওপরে ভুলে গেছি, তো একদম নিচে বসে পড়েছি, যেহেতু পুরো পরিষ্কার, প্রবলেম নেই। তো যে কথাটা বলছিলাম, মানে আমি বুঝে পাচ্ছি না এরা কেন এত চার্জ নিচ্ছে। তো তারপর হচ্ছে জুতোর কালেকশান, নতুন কোনো কালেকশান তুলিনি সত্যি কথা বলতে। আর আমাদের এখানে মানে হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হচ্ছে কলকাতার মধ্যে বারাসাত মধ্যমগ্রাম, এই দুটোই হচ্ছে আমার কাছে। এখন কলকাতা যাওয়াটা, কলকাতায় কিন্তু গেলে অনেক অপশান পাবো, এটা আমি জানি, বাট মানে কি বলবো, আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না, অনেকটা দূর, আমি অসুস্থ হয়ে যাবো। অলরেডি আমি দুদিন মানে আমাদের এখানে বারাসাতে গিয়ে আমি অসুস্থ হয়ে গেছি এই গরমে। সেকেন্ড হচ্ছে আমাদের এখানে কি শপিং মল নেই, মার্কেট নেই, আছে বিগ বাজার আছে, অনেক ভালো ভালো শপিং মল আছে, বাট তাদের কালেকশান এত দাম মানে বলে বোঝানোর মতো না। আর জুতোর কালেকশান একটু মানে খুব বাজে, কোনো নতুন কালেকশান তুলিনি আমার পার্সোনাল। আর বাচ্চাদের জামা, সত্যি কথা বলতে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জামা তোলা হয়েছে, ওগুলো আমার খুবই ভালো লেগেছে, বাট আমার কেউ নেই যাকে দেওয়ার, বা আমাদের বাড়িতে ওরকম কোনো বাচ্চা নেই, মেয়ে বাচ্চা। তো আমি খুব রাগান্বিত, মানে সত্যি কথা, মানে এখন আমার মনে হচ্ছে একমাত্র অনলাইনই আমার জন্য যথেষ্ট, মানে সারা মার্কেট আমি ঘুরে ঘুরে ক্লান্ত, একটা যদি কিছু পাই মনের মতো। তো বাধ্য হয়ে বাড়িতে এসে অনলাইনে সমস্ত কিছু কালকের মধ্যে বুকিং করে দিয়েছি, আর খুব তাড়াতাড়ি চলে আসবে, মানে ঈদের আগে পেয়ে যাব। আর যেহেতু আমার বাড়িতে মেশিন আছে, সমস্যা নেই, আমি নিজে যেহেতু টেলারিংয়ের জানি, তো আমি সমস্ত কাজবাজ করে নিতে পারবো। তো এটা হচ্ছে তা, ওই জন্য আমি মার্কেটের কোনো ভিডিও বানাই না, আমার মাথাটা এতকাল গরম ছিল, সত্যি কথা বলতে প্রচণ্ড গরম ছিল। তো প্রচণ্ড গরম হচ্ছিলো, যার জন্য আমি নিচে গিয়ে এই যে বিনুনি করে নিয়েছি, আর প্রচণ্ড কষ্ট। তো যেটা বলছিলাম আর কি, তো খুব তাড়াতাড়ি আমার পার্সেলগুলো চলে আসবে, আর চলে আসলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো কী কী অর্ডার করেছি। মা অনেকগুলো জিনিস অর্ডার করেছে, আমিও, কবে আসে এই অপেক্ষা। জুতো জামা থেকে সমস্ত কিছু অর্ডার করে দিয়েছি, আর এই আর এত দৌড়ে দৌড়ে এসেছি তো হাঁপ লাগছে প্রচণ্ড। আর এই ছাদে অন্য অন্য সময় না, এই সময়টা প্রচণ্ড হাওয়া দেয়, বাট আজকে কোনো হাওয়া নেই, হাওয়া দিলে খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা অনুভূত হয়, এই আর কি। আর কোকিল ডাকছিল, আমি কন্টিনিউ মুখ ভাঙাচ্ছিলাম ওর সাথে, এখন ডাকা স্টপ করে দিয়েছে, ওই যে আবার ডাকছে। এখানটায় কোকিলটা ডাকছে, দেখো ওই যে ওখানটায় কোথাও একটা আছে, বাচ্চা দেখি একটু মুখ হয়, তো অন্য জায়গা থেকে একটা কোকিল ডাকছে, ও স্টপ হয়ে গেছে এখানটায়, ওকে যত রাগাচ্ছি ও না রেগে যাচ্ছে। থাক, ও আমার উপর রাগ করেছে। আর ওই দেখো শালিকটা উড়ে গেল, ও হচ্ছে আমাদের এখানে বাসা করেছে, আবার সব পাখি টাখি হচ্ছে আমাদের ঘরে বাসা টাসা বাঁধছে। আর ওয়েদারটা দেখো সব ভালো, বাট একটু হাওয়া দিলেই হয় আর কি। আর এই গাছগুলো নষ্ট হয়ে গেছে, বোলটোল আসবে না। তো যাই হোক, ও আমার উপর রাগ করে হয়তো ডাকা বন্ধ করে দিচ্ছে, একটু হাওয়া দিচ্ছে, ছাদের উপর হাওয়াটা খেতে খুব ভালো লাগে। আর সন্ধ্যের দিকে ভালো হাওয়া দেয়, রাত্রের দিকে, বাট ওই সময়টা তো ছাদে ওঠা যায় না, কারণ আমাদের ওপরের ওই ঘরগুলোতে সবগুলোতে লাইট লাগানো নেই। এখানে আছে চিলে কাটার ঘর একটা লাইট, বাট ছাদে লাইট নেই প্রপার, সেভাবে না করলে না ওটা ঠিক হয় নাই আর কি। আমার ডাকছে,
আমি যে ডাকছি স্টপ হয়ে যাচ্ছে। আমার খুব ভালো লাগে কোকিলদেরকে এরকম করে মুখ ভাঙাতে। তো এই হচ্ছে আমার বিকেলবেলার রুটিন। আর আজকে মাংস এনেছিল, তো মুরগির মাংস কালকে, ওটা আজকে রান্না করেছি। আর কিছুটা রেখে দিচ্ছি, পকোড়া বানাবো, নিচে নেমে যাব। আর গরম হচ্ছে ছাদে থাকতে। তো আজকের ভিডিওটা এখানেই। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো। অবশ্যই আমার কমেন্ট বক্স ওপেন থাকে। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও তোমাদের জন্য দোয়া করি। তো সবার রমজান মাস অনেক ভালো কাটুক, এটাই চাই মন থেকে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।